সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যখন পড়ে তখন সবার একটা কনফিউশন থাকে যে আমি যদি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হই তাহলে কি আমি এপারেলে চাকরি করতে পারবো, অথবা অনেকে চিন্তা করে যে আমি ইয়ার্নের স্টুডেন্ট, আমি কি ফেব্রিকে চাকরি করতে পারবো কিনা। টেক্সটাইল হচ্ছে এমন একটা সেক্টর যেখানে সবগুলো ডিপার্টমেন্টে চাকরি করা যাবে, অর্থাৎ কেউ যদি ইয়ার্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয় সে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে। তাহলে এটা থেকে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল সে যদি ইয়ার্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয় তাহলে তার ওয়েট প্রসেস সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। সে শুধুমাত্র আমি ইয়ার্নে ভালো হইলাম, ওয়েট প্রসেস নলেজটা আমি ভালো রাখলাম না, তাইলে কিন্তু হবে কি, এ, সে চাকরি করতে গিয়ে তার ওইখানে নলেজের ঘাটতি থাকবে, তাহলে কিন্তু একটু প্রবলেম হতো। সে কারণে সব সাবজেক্টে কিন্তু নলেজ থাকা উচিত। তারপরে এখন আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট। আমাদের টেক্সটাইলে যে ডিপার্টমেন্টটাতে আসলে কি পড়ানো হয় বা এই সাবজেক্টটাতে কি সুবিধা বা কি কি আছে। তো এখন এখানে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টটা সহজভাবে যদি আমরা বলি যে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে একটা ফেব্রিক যখন তৈরি হয়, তৈরি হওয়ার পর ওই ফেব্রিকটা কিন্তু সরাসরি এটা ডাইং এর উপযোগী থাকে না। তো এটাকে ডাইং করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট করতে হয়, তারপরে এটা ডাইং করতে হয়, এরপর আমরা মনে করেন যে টি শার্ট বানাবো, তো টি শার্টের ক্ষেত্রে প্রিন্টিং করতে হয়। আবার এরপরে হইতে পারে আমি একটা ফেব্রিক বললাম, সেটা আমার কমফোর্ট ফিল হইতে পারে, যেমন পলিয়েস্টারের ফেব্রিক, তো সেখানে আমার একটা উইকিং ফিনিশ দিয়ে দেওয়া হইতে পারে। তো এই ধরনের ফিনিশিং ও, তারপরে অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ, তো একদম ডাইং থেকে শুরু করে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, প্রিট্রিটমেন্ট, এই ধরনের অনেক কিছু কেমিস্ট্রি রিলেটেড জিনিস এখানে পড়ানো হয়। তো এখন যাদের কেমিস্ট্রির নলেজটা ভালো, তারা এই ওয়েট প্রসেস ডিপার্টমেন্টটার দিকে আসতে পারে এবং তাদের এখানে অনেক কিছু পড়ে তারা মজা পাবে। আর হচ্ছে কি এখানে ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টে যে আমরা অনেকগুলো রিয়েকশন শিখি, যেমন বিভিন্ন সলিউশনের কনসেন্ট্রেশন শিখি। ওই কনসেন্ট্রেশন গ্রাম পার লিটারে থাকে অথবা পার্টস পার মিলিয়নে থাকে, ওগুলোর অ্যাপ্লিকেশন কোথায়? ওই অ্যাপ্লিকেশন গুলোই হচ্ছে টেক্সটাইলের ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে। আবার অনেক সময় আমাদের আরো থাকতে পারে, যে এই কাপলিং রিয়েকশন, ওই রিয়েকশন এগুলো তো আমরা পড়ে আসছি, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন কোথায়? এই কেমিস্ট্রির এই অ্যাপ্লিকেশন গুলোই ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে তারা পাবে। তো দোনোটা যারা যোগসূত্র করতে পারবে তাহলে কিন্তু তারা দোনোটা মিলাই মিলাই যখন পড়বে, তাদের পরে কিন্তু আসলেই এখানে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে মজা পাবে। আর এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ অনেক বেশি। কারণ হচ্ছে একটা কালার আমি ডাইং করতে গেলে এটা হচ্ছে অনেকটা খিচুড়ি রান্নার মতো, যে আমি আজকে খিচুড়ি রান্নাম, ১০০ দিন খিচুড়ি রান্না করলাম, প্রতিদিন টেস্ট একই রকম হবে না। ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে এরকম ডাইং করলাম, একই ধরনের রেসিপি দিলাম, সবকিছু দিলাম, তারপরে এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। তো সেখানে এখানে হচ্ছে কি বৈচিত্র্যতাটা এখানে অনেক বেশি আছে।